এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস। এই মাসটাকে সবাই সমর্থন করে হিন্দু জাতির মানুষ কেন পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলি আমরা। সবার কাছে নিবেদন রইল মায়েরা, শুধু একটা দামি কথা বলে যাই, আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি, ওই দিন সবাই গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান কেউ করতে না পারেন, আপনারা কি করবেন মা, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু স্নান করে, গঙ্গা স্নান যদি করতে না পারেন, গঙ্গা যদি কাছে না থাকে, গঙ্গা জল মাথায় নিয়ে নেবেন স্নান করে। যদি তাও না পারেন, গঙ্গা গঙ্গা করে নেবেন 3 বার মাথায়, তাতেও শাস্ত্র বলছে হয়। দ্বিতীয় বলে রাখি, আপনি একটা শুভ্র পোশাক পরবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, পাতাটাতে দুই পক্ষেই দুই পাশেই চন্দন মাখাবেন, গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন। সেই দিন গঙ্গায় স্নান করবেন কেন, শাস্ত্র বলছে স্বয়ং মা গঙ্গা নাকি ওই দিন, স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছিল, ওই জন্য গঙ্গায় স্নান করতে হয়। স্বয়ং মা গঙ্গা ওই দিন সাগরের মধ্যে মিশেছিল, সাগরে 60,000 ছেলেকে উদ্ধার করেছিল, ওই জন্য ওই দিন 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে গঙ্গা সাগর মেলা হয়। ওই জন্যই মেলাটা হয়, যেহেতু গঙ্গা সাগরে মিশেছিল। তৃতীয় দেখবেন আপনারা বিশ্ব সরসজ্জা নিয়েছিল, বিশ্ব সরসজ্জা 58 দিন ছিল। 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে তিনি কিন্তু দেহ ত্যাগ করেছিলেন, ওই জন্য ওই দিনটা বিশেষ দিন বলে রাখি মায়েরা। ওই দিন আপনারা কি করবেন, আপনাদের কাছে নিবেদন রইল, সবাই কীর্তন করবেন, ওই দিন বাড়িতে নিরামিষ করবেন। যদি 29শে পৌষ কেউ বাড়িতে নিরামিষ না করেন, সারা মাসটা আপনার বেকার গেল। এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস। এই মাসটাকে সবাই সমর্থন করে হিন্দু জাতির মানুষ কেন পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলি আমরা। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা ভগবানের চরণে প্রদীপ দেখাবেন। সবাই তো জানেন ভগবানের চরণে প্রদীপ দেখাবেন, ঘিয়ের প্রদীপ কবার, 4 বার দেখাবেন, নাভিতে কবার দেখাবেন, 2 বার দেখাবেন, মুখমণ্ডলে কবার দেখাবেন, 3 বার দেখাবেন, গোটা শরীরে কবার দেখাবেন মা, 7 বার দেখাবেন। ওই প্রদীপটা নিয়ে গিয়ে কোনো দেবতা বা দেবীকে দেখাবেন, তার চরণে দেখাবেন না, তার বদনে দেখাবেন। খুব মাথায় রাখবেন, ওই প্রদীপটা ওই দিন দেখাবেন। তৃতীয় বলে রাখি, আপনারা ঘিয়ের প্রদীপ যদি দেন, ভগবানের ডান দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন। প্রদীপের নিচে কিছু দিতে হয়, এমনি প্রদীপ রাখতে নাই। প্রদীপের নিচে ধান দিতে হয়, চাল দিতে হয়, কিংবা গম দিতে হয়, তার উপরে প্রদীপটা রাখতে হয়। শুধু শুধু প্রদীপ রাখতে নাই। 29শে পৌষ আপনারা সবাই পালন করুন। সবার কাছে নিবেদন রইল, আপনাদের সকলের মঙ্গল হবে। 1 জানুয়ারি, এই জানুয়ারি মাসের 12 তারিখে আপনারা দেখবেন স্বামী বিবেকানন্দের জন্মদিন, আপনারা পালন করবেন। সবার কাছে নিবেদন রইল, রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বাড়িতে যদি কেউ আসে, তাকে কিছু দিতে পারেন আর না পারেন, মিষ্টি জল দিতে না পারেন, 2টো মিষ্টি কথা অন্তত বলবেন। বলা তো যায় না কে কখন চলে যাবে। হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে কিংবা খাতার মধ্যে একটা চিহ্ন দেন আপনারা। সেই চিহ্নটার নাম কি, তাকান সবাই, তাকিয়ে নিন মায়েরা, খুব শুভ চিহ্ন। বলতে পারবেন চিহ্নটার নাম কি? শব্দ না করলে বলবো। চিহ্নটার নাম হচ্ছে স্বস্তিক চিহ্ন। জোরে বলুন হ্যাঁ না না। স্বস্তিক চিহ্ন বোঝেন? বুঝতে পেরেছেন মায়েরা? স্বস্তিক চিহ্ন বাবারা বুঝতে পেরেছেন? অনেকেই স্বস্তিক চিহ্ন দিচ্ছে, কিন্তু দেখবেন কাজে লাগছে না। আজ আমি আপনাদের বুঝিয়ে দেব স্বস্তিক চিহ্নটা কিভাবে করতে হয়। আজকে যারা দেখছেন আমার কাছে প্র্যাকটিক্যাল, তারা দেখবেন ইউটিউবের মাধ্যমে আপনারা আরো পরিষ্কার দেখতে পাবেন। স্বস্তিক চিহ্ন, আমার দিকে তাকান ও মায়েরা। স্বস্তিক চিহ্ন করবার সময় অনেকে কেমন করে দেওয়ালে দেয়, দরজার সামনে দেয় দেখবেন, আবার দেখবেন খাতাতে দেয়, অনেকে শুভ লাভ লেখে। তখন এরকম একটা দাগ দিয়ে দিল, মাঝে একটা দাগ দিয়ে দিল, নিয়ে চারিদিকে 4টা খোঁচা দিয়ে দিল। এটা কিন্তু নেগেটিভ, সম্পূর্ণ বাদ। এভাবে স্বস্তিক চিহ্ন করলে কিন্তু আপনার সম্পূর্ণ ফেলিওর হচ্ছেন। স্বস্তিক চিহ্ন কিভাবে হবে দেখুন, আমার দিকে তাকান। দাগটা ওপর দিক থেকে এলো এতটা, ওপর দিক থেকে এতটা, এই দিক থেকে এতটা, নিচের দিক থেকে এতটা, আবার পাশে এই দিক থেকে এতটা। খুব মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা দাগ হচ্ছে ধর্ম, একটা অর্থ, একটা মোক্ষ, একটা কাম। এই 4টে দাগের 4টে অর্থ হলো। এইবার দেখবেন আবার ওই 4টা দাগের মধ্যে খোঁচা দিতে হয়, দিতে হয় না? ওপরে একটা খোঁচাটা কিন্তু দাগ থেকে নয়, এই পাশ থেকে দাগে ঢুকবে, আবার এখানেও দাগে ঢুকবে, উঁচু থেকে মানে নিচের দিক থেকে উপরে ঢুকবে। আবার দেখুন প্রত্যেকটি দাগ কিন্তু
দাগ থেকে হবে না, সাইড থেকে ঢুকবে। মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। এইবার দেখবেন স্বস্তিক চিহ্নের মাঝে 4টে ফোঁটা দিতে হয় না? জেরে বলুন হ্যাঁ না? একটা ফোঁটা, দুটো ফোঁটা, 3টে ফোঁটা, 4টে ফোঁটা। নাম কি? শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ, 4টে ফোঁটা। এই স্বস্তিক চিহ্ন আপনারা দেবেন বাড়িতে। আমি আরেকবার বলি, 4টে ফোঁটা কি কি? শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। দাগ কটা হচ্ছে? 4টে। কি কি হলো ওগুলো? প্রথম 4টে দাগে কি লাভ হলো? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। যদি এইভাবে কেউ স্বস্তিক চিহ্ন করতে পারেন, যা করবেন আপনার সংসারে যে জায়গায় দেবেন লাভের জায়গা হয়ে যাবে। দ্বিতীয় একটা বলে রাখি, হিন্দু ধর্মে দেখবেন মায়েরা 108 নামটা কিন্তু খুব পবিত্র। 108 নামটা খুব পবিত্র। 108 কি হয়? এই যে দেখেন, মন্ত্র জপ হয় কত? জোরে বলুন। অনেক সময় 108 মন্ত্র জপ 108। দুর্গা পুজোতে পদ্ম ফুল কটা দিন? জোরে বলুন, জোরে বলুন। 108। সত্যনারায়ণ পুজোতে তুলসী পাতা দিতে হয় কটা? 101। তুই করেছিস? সত্যনারায়ণ পুজোতে কটা তুলসী পাতা দিতে হয়? 108। আবার দেখবেন মায়েরা, কৃষ্ণের 108টা নাম আছে। জোরে বলুন হ্যাঁ না? শিবের 108টা আছে নাম। জোরে বলুন হ্যাঁ না? আবার দেখবেন গণেশের 108টা নাম আছে। কি বললাম? 108 খুব গুরুত্বপূর্ণ। এমনকি 16,108টা স্ত্রী কাজ ছিল কৃষ্ণ। জোরে বলুন 16,000। মায়েরা বাবারা কেউ বলতে পারলে খুশি হব। 16,108টা স্ত্রী কাজ ছিল কৃষ্ণের। আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বৈজ্ঞানিক যুক্তি আছে কি? একটা যুক্তি দিয়ে আপনাদের। যেমন দেখবেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় গড় 15 লক্ষ। এই 15 লক্ষকে যদি আমরা ডিভাইস করি তাহলে দেখতে পাবো যে ওতেও কিন্তু 108 হচ্ছে যদি ভাগ করা যায়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তাও যদি ডিভাইস করি ওইখানে কি দেখবো? 108টাই দেখতে পাবো। 108 সংখ্যা হচ্ছে। ওই জন্য 108 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 108কে আপনারা সম্মান দেবেন, 108কে আপনারা সমর্পণ করবেন মন্ত্রে, ফুলে সমর্পণ করবেন, তুলসী পাতা দিয়ে সমর্পণ করবেন। দেখবেন আপনাদের জীবন যুদ্ধে আপনারা সুন্দর থেকে সুন্দরত হয়ে যাবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একটি প্রশ্ন ছিল, উত্তরটা আমি দিয়ে যাব। এক ব্যক্তির প্রশ্ন, নামাবলী তৈরি কি করে হলো? ও মায়েরা, এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকান, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসামের কাপড়। এই কাপড়টার দাম 2000 টাকা হতে পারে, কিন্তু আসামে প্রধানমন্ত্রী গেলেও এই কাপড় দেবে, এটাকে গামছা বলে ওরা। আর আসামে যদি আপনাদের মুখ্যমন্ত্রী যায় তখনও কিন্তু এইটা দেবে। আমরা যাই, আমাদেরকে অভ্যর্থনা দেয় এই কাপড়টা দিয়ে। আসামের মেয়েরা ছেলেরা কীর্তন শুনতে আসে, গলায় এটাকে নিয়ে আসে। আপনারা এসেছেন গলায় চাদর দিয়ে, অনেকে নামাবলী দিয়ে, আসলে অনেকে গামছা দিয়ে, অনেকে উড়নি দিয়ে। এটা নেওয়ার মানে কি? এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, বাচ্চাদেরকে বোঝাতে পারবেন। এটা নেওয়ার মানে কি? বিনয়ী ভাব। আপনার বাবা মারা গেছে, ভোজ হচ্ছে, আপনি গিয়ে বলবেন সেবা কেমন হচ্ছে। যদি সেবা খারাপও হয়, ভালো, খুব ভালো। বিনয়ী ভাবে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে। নামাবলীর জন্ম কোথা থেকে? দেখবেন যে নামাবলীটা আমাদের বৈষ্ণবরা গায়ে নেয়, নামাবলী কিন্তু কোনোদিন গায়ে নেওয়ার জন্য নয়। খুব মনে রাখবেন, নামাবলী মাথায় বাঁধবার জন্য বটে। নামাবলী সবাই লক্ষ্য করুন, নামাবলী কিন্তু মাথায় বাঁধবার জন্য বটে। এই নামাবলী কিন্তু গায়ে নেবার জন্য নয়। যদি পারেন তো নামাবলী গলায় নেওয়া যায়। যখন নামাবলী গায়ে নেবেন, কখন? বাড়ির ভেতরে বসে যখন কৃষ্ণ ভজন করবেন তখন আপনি নামাবলী গায়ে নেবেন। এই নামাবলীর জন্ম কাহিনী শুনলে চমকে যাবেন। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছে, আমার দিকে তাকান, তখন রাবণ গলে হাত দিয়ে বসে আছে। বলুন তো মায়েরা, রাক্ষস কুলের একজন রামের সঙ্গে যোগ দিয়েছিল, তার নাম কি? ঘরের শত্রু। জোরে বলুন, ঘরের শত্রু। বাহ, খুশি। বিভীষণ যোগ দিয়েছে রাবণের দিকে, রামের দিকে।
রাবণ যখন গালে হাত দিয়ে বসে আছে, এক এক করে যুদ্ধে সবাই মারা যাচ্ছে, তখন বিভীষণের ছেলে তরুণী চিৎকার করে বলল, জেঠু জেঠু। কিরে, গালে হাত দিয়ে কাঁদছো কেন? তুমি না রাবণ রাজা প্রতাপশালী, তুমি কাঁদো কেন? বাবা, আমি যে রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম রে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, হেরে গেল, আর আমি পারবো না, এবার আমি হেরে যাচ্ছি। ছোট্ট তরুণী বলল, জেঠু তুমি যদি আমাকে আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। শুনবেন সবাই, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলল, তুই বাচ্চা ছেলে, তুই কি যুদ্ধ করবি? জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, যুদ্ধে জিতে যায়, সব কাজে জিতে যায়। আশীর্বাদ করো জেঠু, যেন আমি যুদ্ধে জিততে পারি রামচন্দ্রের সঙ্গে। যা যা, তোকে আশীর্বাদ করে দিলাম। মায়েরা বলুন তো, এত এত মা বসে আছেন, ছেলেকে যুদ্ধে কেউ পাঠাতে পারবেন? সবাই মাথা নড়াচ্ছেন, পারবেন না। কিন্তু তরুণীর মায়ের নাম ছিল কি? সরমা। সরমার কাছে গিয়ে যখনই তরুণী বলেছে, মা আমি রামের সঙ্গে যুদ্ধ করব, সঙ্গে সঙ্গে তরুণীর মা সরমা বলেছে, তুই যুদ্ধ করবি? আশীর্বাদ করলাম বাবা, তুই যুদ্ধে যা। মা গো, এই পৃথিবীতে যে মা কোনো কাজ করতে পারে না, সরমা দেখিয়ে দিল। মা তুমি আমায় সাজাইয়ে দাও, তুমি আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, তরুণী রে, তরুণী রে, তোকে কি সাজে সাজাবো? আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও মা, আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। মা হয়ে ছেলের শরীরে রাম নাম লিখে দিচ্ছে। মাগুলো সব তাকাবেন যারা মা হয়েছেন। ছোট্ট 5 বছরের তরুণীর মা তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। শেষে বলল, মা রাম নাম তো লিখলাম, তোমার আশীর্বাদ নেব না? সরমা একটা হলুদ কাপড় পরেছিল মা, সেই হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিল। আমি যেমন মাথাতে বেঁধেছি, আমার দিকে তাকান, হলুদ কাপড়টা তরুণীর মাথাতে বেঁধে দিল। যা বাবা, আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। মাকে প্রণাম করে যখন তরুণী এলো, তাকান আমার দিকে, মাকে প্রণাম করে যখন তরুণী এলো, রাবণকে বলছে, জেঠু আর একবার আশীর্বাদ করে দাও। কি ব্যাপার? একই রে, গোটা শরীরে রাম নাম লিখেছিস? তুই আমার শত্রু না ভাইপো? চুপ কর, তোকে যুদ্ধে যেতে হবে না, খুব হয়েছে। তরুণী বলল, জেঠু আমার শরীরে রাম নাম লেখা আছে বলে তুমি রেগে যাচ্ছ? আসলে তা নয়, আমি খুব চালাক। আমার শরীরে রাম নাম লেখা থাকবে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, তখন রাম নাম দেখে যুদ্ধ করবেন, আমি জিতে যাব, ব্যাস। রাবণ বলছে, বারে এই না হলে তুই আমার ভাইপো, তোর বুদ্ধি আছে বলতে হবে। যা, তোকে আশীর্বাদ করলাম, তুই যুদ্ধ কর। মায়েরা, রামচন্দ্র দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। দূর থেকে তরুণী চিৎকার করে বলল, প্রভু কে রে? এ তুই কি নাম তোর? আমার নাম তরুণী। কি চাস? যুদ্ধ করব। পালিয়ে যা। রামচন্দ্র বলল, পালিয়ে যা? বলে কেন? তোর মতো আমার ছোট ছোট 2 ছেলে আছে, বাবা হয়ে ছেলের সঙ্গে যুদ্ধ করব কি করে? তুই তো ছোট বাচ্চা ছেলে, তোর সঙ্গে যুদ্ধ করব কি করে? তরুণী কত চালাক দেখুন। তাহলে বলে দাও, তুমি হেরে গেলে, ব্যাস আমি যুদ্ধ করব না। তুমি যুদ্ধ আমার সঙ্গে করবে না, তোমার ছেলের বয়সের আমি, কথা ঠিক,
কিন্তু প্রভু রামচন্দ্র তুমি বলে দাও তুমি হেরে গেলে ব্যাস আমি চলে যাব। রামচন্দ্র বলছে তাই বা বলি কি করে, যুদ্ধক্ষেত্রে এসে কখনো হেরে যাওয়ার কথা বলা যায়? তবে এক কাজ কর, যুদ্ধ কর। তরুণী বাণ নিক্ষেপ করল, সেই বাণ পড়ল রামচন্দ্রের চরণে। রামচন্দ্র বলল, তরুণী এ বাণ যদি তুই আমার পায়ে দিলি, তার মানে তুই প্রণাম করলি। যে আমাকে পায়ে প্রণাম করে বাণ দেয় তাকে আশীর্বাদ করতে হয়। এই দেখ, আমিও তোকে বাণ মারলাম তোর মাথায়। তরুণীর মাথায় বাণ পড়ল। তরুণী বাণ ছড়ে, রামচন্দ্র বাণ ছড়ে। ছুটতে ছুটতে এক সময় রামের বাণে তরুণীর মস্তক ছেদন হয়। তরুণীর কাটা মুন্ড আকাশে পথে চলে যায়। চিৎকার করে বলে, প্রভু রাম রাম প্রভু রাম 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 রাম। এ কেমন পাষাণ বাবা! বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ছেলেটার কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে পড়ে ছটফট ছটফট করছে। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞেস করছে, বিভীষণ, যে ছেলেটা তোমার রাক্ষস কুলে জন্ম নিয়েছো, কাটা মুন্ডটা আমার পায়ের সামনে পড়লো, ওই ছেলেটাকে? বিভীষণের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। রামচন্দ্র বলল, তুমি কাঁদো কেন? ছেলেটা আমার মাথায় আমার চরণে পড়লো, তুমি কাঁদছো কেন? কে এই ছেলে? বিভীষণ বলো, চুপ করে থাকো না, কে এই ছেলে? বিভীষণ রামচন্দ্রের চরণে পড়ে বলল, প্রভু, এটা আমার একমাত্র বংশের প্রদীপ, আমার ছেলে তরুণী। ছি, বাবা হয়ে তোমার বলতে লজ্জা করছে না? আমার সঙ্গে যুদ্ধ করছিল, তুমি বারণ করলে না কেন? আমি তো তার মাথা কাটতাম না, তাকে পাঠিয়ে দিতাম তোমার ছেলে বলে। ঠাকুর, তোমার সঙ্গে যখন আমার ছেলে যুদ্ধ করছিল, মনে মনে ভাবছিলাম, একেই তো রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি অপরাধ করেছি, আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে আরো অপরাধ করেছি। আমার ছেলে যাতে রাক্ষস কুল থেকে মুক্তি পায়, তোমার হাতে যদি মৃত্যু হয়, আমার ছেলের রাক্ষস কুল থেকে জন্ম হবে, তাই আমি তোমার চরণে পড়ার সঙ্গে সঙ্গে চুপ করে আছি, আমি কোনো প্রতিবাদ করি। রামচন্দ্র তরুণীর কাটা মস্তক হাতে নিয়ে বলল, তরুণী রে, তরুণী রে, শুনবেন, ওরে তরুণী রে, তরুণী রে, তোর কাটা মুন্ড আমার পায়ে পড়ল, আমার সম্মুখে রইল। আমি রামচন্দ্র আগামী দাপরে হব কৃষ্ণ, তুই হবি আমার সুবল সখা। তুই হবি আমার সুবল সখা। এইদিকে তাকান, নামাবলীর জন্ম কি করে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র, তরুণীর মাথাতে বাঁধা ছিল হলুদ কাপড়, শরমার দেওয়া। তরুণীর মস্তকের কাটা মুন্ডের রক্ত নিয়ে তো রামচন্দ্র নিজের হাতে ওই শরমার দেওয়া হলুদ কাপড়ের ওপরে রাম 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 নাম লিখে দিল নিজের হাতে। নাম হলো রামাবলী, নাম হলো রামাবলী, নাম হলো রামাবলী, রাম রাম রামাবলী। রামাবলী, পরে সেই রামাবলী হলো নামাবলী। রামাবলী হলো সে নামাবলী। আপনারা সবাই জানতে বললেন রামাবলীর নাম নামাবলী কেন হলো, নামাবলীর জন্ম কেমন ভাবে হলো। আপনাদের কাছে নিবেদন রইল, এতক্ষণ যাবৎ যারা কীর্তন শুনছেন, ঠান্ডার মধ্যে দূর দূরান্ত থেকে এসেছেন সব, অনেকে দাঁড়িয়ে আছেন একবারে ঘন্টার পর ঘন্টা, অনেকে বসে আছেন, অনেকে ভাবছেন শেষ হয়ে যাবে, বেরোতে পারবো না,
বয়স্ক মানুষরা আগে থেকে সুযোগ নিচ্ছে না, তবু অনেকে ভক্তি ভরে কি সুন্দর বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের জীবন পরিবর্তন হয়, বাচ্চাদের মঙ্গলের জন্য মন দিয়ে শুনবেন। মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না, জেনে নিন। এই পৃথিবীতে যতই কৃষ্ণ পুজো করুন, যতই গোবিন্দ পুজো করুন, মা বাবার প্রতি ভক্তি না থাকলে গোটাটাই বৃথা। কৃষ্ণ শুধু আমাকে বলেছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়াই, যতই কৃষ্ণ বলে কান, কৃষ্ণ কৃপা তোর হবে না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম শেখায়। তৃতীয় গুরু ভগবান নিজে বললেন আমি। তেষাং সততযুক্তনাং ভজতাং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। কারো যদি বুদ্ধি না থাকে, আমি তাকে বুদ্ধি দান করব, যদি আমার প্রতি সে যুক্ত থাকে, আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমার নাম যেখানে হয়। ভক্তমণ্ডলীর কাছে নিবেদন রইল, মাকে কেউ কাঁদিও না, বাবাকে কেউ কাঁদিও না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতন আপন কেউ হয় না। যার বাড়িতে মা নাই বাবা নাই, সে বুঝতে পারছে পৃথিবীতে আপন মানুষটা পৃথিবী থেকে চলে গেছে। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, ঠান্ডার দিনে বাড়িতে সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, কিন্তু গর্ভধারিণী মা যদি বেঁচে থাকে, তবে দরজাটা খুলবে আর বেরোবে, এরই নাম হলো মা। বাবা যদি বেঁচে থাকে, ছেলে যদি না ফেরে, বাবা অন্ধকার রাত্রিতে লণ্ঠনের আলো নিয়ে, টর্চের লাইট নিয়ে ছেলের জন্য দূর দূরান্ত ছুটে যায়। আমার খোকা আসেনি বলে, আমার খোকা আসেনি বলে। যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, তার জীবনে কোনোদিন সুখ হয় না, সুখ হয় না। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে তপনে গিয়ে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। কি লাভ আছে তোমার ফ্ল্যাট করে, যদি আসল দেবদেবী পুজো না পায়? দুর্গা পূজার অষ্টমীর সময় নতুন কাপড় পরে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মাটির প্রতিমা মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। ঘরের মা বাবাকে জীবন্ত দেবী দেবী দুটো খাবার আশাই বসে আছে, ওদের আগে খাওয়া, তারপর আমায় দিবি, ওদের না দিয়ে আমাকে দিলে আমি তো খাই না। আমি শুধু দেখি তোরা আমার জন্য কতখানি এনেছিস। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। মা কেমন শুনলে চমকে যাবেন। মা অঙ্ক জানে না, হিসাবে জানে না। ছেলে যদি বাইরে যায়, স্কুলে যাচ্ছে বাচ্চা ছেলে, মা পকেটে 20 টাকা দিলেই হবে, তবু মা ছেলের পকেটে 50 টাকা দেয়। ছেলে বলে, মা তুমি অঙ্ক বোঝো না, 20 টাকা দরকার, 50 দিলে কেন? মা বলে, রাস্তায় যদি দরকার হয় তাই তোকে 50 দিয়ে দিলাম। মা তো অঙ্ক বোঝে না, মা তো মিথ্যা কথা বলে। কি বলে? সবাই খেয়ে নেয়, সবাই পেট ভরে খেয়ে চলে যায়, কিন্তু মা খায় না। যদি মাকে জিজ্ঞেস করা হয়, তুমি খেয়েছো? হাসি মুখে বলে, আমি খেয়ে নিয়েছি। মা মিথ্যেবাদী, মা খায় না তবু বলে আমি খেয়ে নিয়েছি। বলে আমি খেয়ে নিয়েছি। সন্তানের পেট ভরলে মায়ের আনন্দ, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যদি একটা রুটি খেলে পেট ভরে যায়, মা তাকে 2 3টে জোর করে দেয়। ছেলে বলে, মা তুমি জোর করে রুটি দিচ্ছ কেন? মা তখন বলে, খোকা না খেলে শরীর হবে না, তুই খা বাবা, না খেলে তোর যে শরীর হবে না। হেরি নাম মা,
যে কারো কথা ভাবে না, সন্তানের কথা ভাবে। হসপিটালে মা বাচ্চা হতে গিয়ে ডাক্তার বাবু যদি বলে মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তার বাবুকে ডেকে বলে, ডাক্তার বাবু আমি যদি মরি মরব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন মরতে পারি, তবেই তো আমার মরাতে শান্তি হবে, নইলে মরেও আমি শান্তি পাব না। শান্তি পাবো না। এ সংসারে মা দুবার কাঁদে, ছেলে যখন ছোট থাকে তখন একবার কাঁদে, ছেলে যখন বড় হয় তখন একবার কাঁদে। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে আমার খাই না বলে, আর বড় হয় তখন মা কাঁদে, ছেলে আমায় খেতে দেয় না বলে। দুবার মা কাঁদে, মায়ের মতো আপন কেউ হয় না। শুনে নিন আপনারা, কীর্তন শুনতে এসছেন বড় বড় পণ্ডিত মহাজন যারা আছেন, পৃথিবীতে যারা বড় হয়েছে মাকে ভালোবেসে বড় হয়েছে, পিতৃদেবকে ভালোবেসে বড় হয়েছে, যারা মা বাবাকে বড় ভালোবাসতে পেরেছে তারা পৃথিবীতে বড় হয়েছে। আইজাক নিউটনের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। আইনস্টাইনের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। অনুকূল ঠাকুরের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। বিদ্যাসাগরের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। রবীন্দ্রনাথের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। বিবেকানন্দের চরিত্রে পড়ুন, মা বাবাকে হৃদয় মাঝে বসিয়েছিলেন। শুধুই কি বড় হওয়া যায় গো? এমনি এমনি বড় হওয়া যায় না, যদি আসল জায়গায় ভক্তি না করা যায়। এই দেখুন চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আপনারা? চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড়, মায়েরা সামনের দাঁত দুটো বড়। তো একদিন জ্যোতিষ এসে বলল চাণক্য পণ্ডিতের মাকে, শোনো তোমার ছেলের দাঁত দুটো বড়, অনেক বাচ্চারই দাঁত বড় হয়, কিন্তু তোমার ছেলের দাঁত বড় লক্ষণটা দেখলাম একটু আলাদা রকমের। কি? তোমার ছেলে রাজা হবে গো, ওগো চাণক্যের মা, তোমার ছেলে রাজা হবে। কোন মা যদি জানতে পারে আমার ছেলে রাজা হবে, তাহলে সেই মায়ের কি আনন্দ হয়। চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, চাণক্য তুই তো এখন ছোট আছিস, তুই যখন বড় হবি তখন তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো বাবা। চাণক্য বলল, মা আমি রাজা হব কেন? জ্যোতিষ বলেছে তোর সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। চাণক্য বলল, দাঁড়াও মা, আমি রাজা হব না, তোমায় ভুলবো না, তার ব্যবস্থা করছি। কি করবি তুই? চাণক্য দেব মায়ের কোল থেকে নামলো, নেমে গিয়ে একটা পাথর এনে চাণক্য দেব নিজের দাঁত দুটোকে ভেঙে দিল সামনে। মা বলল, একই রে, দাঁত দুটো ভেঙে দিলি, গড় গড় করে রক্ত পড়ছে, বোকা কোথাকার। মা, সামনের দাঁত দুটো যদি বড় থাকে, আমি যদি রাজা হয়ে যাই তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, রাজা হব না, তোমায় কোনোদিন ভুলেও যাব না, ভুলে যাব না। ছোট্ট রঘুনন্দনকে বলো, রঘু আজকে তুই পুজোটা কর, আমি আজকে বাচ্চা ছেলেটার বাবাকে চিকিৎসা করে আসি। ছোট্ট রঘুনন্দন কি করছে লক্ষ্য করুন, তিনি গোপীনাথের পুজো করছে। আকাশ, আকাশ দা, ছোট্ট রঘুনন্দন কি করছে সবাই লক্ষ্য করুন। ছোট্ট রঘুনন্দন কি করছে না, গোপীনাথকে নাড়ু খাচ্ছে। সবাই দর্শন করুন। ও গো গোপীনাথ ঘনশ্যাম, সবাই দর্শন করবেন। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ধ্বনি রঘুনন্দন বলছে, বাবা তোমাকে কি সুন্দর সাজাই, চন্দন দেয়, তোমাকে ফুল দেয়, আমি তোমাকে চন্দন দিয়ে সাজাতে পারবো না। তবে শাস্ত্র বলেছে কারো কাছে চন্দন না থাকলে ভক্তি চন্দন দিলে খুশি হও।
ফুল না থাকলে মন ফুল দিলে খুশি হও, গঙ্গা জল না থাকলে নান জল দিয়ে তুমি খুশি হও। গোপীনাথকে বারবার নাড়ু খাওয়াচ্ছে। গোপীনাথ, ও তুমি নাড়ু খাচ্ছ না কোনো বুঝতে পারছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তাই তোমার লজ্জা করছে। দাঁড়াও, দরজা বন্ধ করে দিলাম, এবার নাড়ু খাও। এখনো নাড়ু খাবে না? আচ্ছা, তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, বাঁশিটা খুলে দিলাম। মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, মাথার চূড়াটাকে খুলে দিলাম। যেই না মাথার চূড়াটাকে খুলে দিয়েছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও বলছে। পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু, 5 বছর বয়সের রঘু কি করলো দেখুন, পাথরের গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই আমার চোখের জলে দিয়ে শুধু নয় রক্ত দিয়ে আমার চরণ ধুয়াইয়ে দিলি। তোর হাতে একটা নাড়ু না খেলে আমি যে গীতাতে প্রতিজ্ঞা রাখতে পারবো না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম উপহৃতমস্মরণে প্রদাত মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনান দান নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। তুমি সব নাড়ু খেয়ে নিচ্ছ কেন? তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না। পাথরের গোপীনাথ বলল, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মনতে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মনতে তন্তে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ু খেয়ে নিল গোপীনাথ, একটা নাড়ু হাতে নিল। পাথরের গোপীনাথকে রঘু জিজ্ঞেস করছে, তুমি এত নাড়ু খেলে একটা নাড়ু হাতে নিলে কেন? পাথরের গোপীনাথ বলল, ভক্ত যদি ভগবানকে খাওয়াই, ভগবান যদি ভক্তকে না খাওয়াই, তবে যে গীতাতে প্রতিজ্ঞা রবে না, যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম মম বৎমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। রঘুনন্দনকে বলছে, তোকে আমি নাড়ু খাওয়াবো। রঘু বলছে, আমি খাবো না। পাথরের মূর্তি থেকে বেরিয়ে নিজ মূর্তি ধারণ করে রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলল, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও। একই, তুমি সব নাড়ু খেয়ে নিলে, এখন কি করব? তোর মায়ের কাছে যা, নাড়ু নিয়ে আয়। ছোট্ট, ও মা, আজকে জানো গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা তখন রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়েছিস। এক থালা নাড়ু নিয়ে যা, নইলে মা কিন্তু এ বাবা এসে বকাবকি করবে। যেই না এক থালা নাড়ু নিয়ে মন্দিরে যাচ্ছে, অমনি পেছন দরজা দিয়ে বাবা ছুটে এসেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া প্রসাদনই বিদ্যা না দেখি, প্রসাদনই দেখি, প্রসাদনই বিদ্যা না দেখি, প্রসাদনই দেখব কেমন পূজা দিয়েছ, তুমি দেখিব কেমন পূজা দিয়েছ, দেখব কেমন পূজা দিয়েছ। সেই সকালবেলায় পুজো, একটা বাবাকে চিকিৎসা করতে গেছিলাম, বাচ্চাটার বাবাকে, আর তুই এখনো পুজো করিসনি? বাবা, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বলল, মিথ্যেবাদী কোথাকার, পাথরে গোপীনাথ নাড়ু খায়, তুই দেখাতে পারবি? হ্যাঁ বাবা, দেখাতে পারবো। ও মায়েরা সবাই দেখান। পাথরের গোপীনাথ মন্দিরে ভেতরে আছে, বাবা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে,
গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলল, তুমি যদি নাড়ু না খাও বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। গোপীনাথের গলা থেকে উন্নিটাকে নিয়ে ছোট্ট রঘুনন্দন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গেছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমাকে বিপদ বারণ মধুসূদনে কেউ বলবে না। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলল, রঘুনন্দন নারদে, রঘুনন্দন রঘুনন্দন নারদে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ। এই! বাবা তখন দরজাটা খুলে বললো, কে রে? নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ুদা, নাড়ুদা বললো। বাবা যেই না দরজাটা খুলেছে, পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা নাড়ু পাথরের হয়ে গেছে। ছোট্ট রঘুনন্দনকে তার বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখছি গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলছে, না বাবা, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। জিজ্ঞেস করছে রঘুনন্দন গোপীনাথকে, ওগো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু কেন? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবি আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট রঘুনন্দন তার বাবার মাথায় হাতটা দিয়েছে, অমনি কি দেখলো? তার বাবার মাথায় হাতটা দিয়েছে, দেখলো আর নাড়ু খাচ্ছে। হঠাৎ আপনারা যদি কেউ যান, এখনো দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে আছে। অদ্যাপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অতপে খণ্ডপুরে অধনাড়ু আছে করে, অদ্যাপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। এ যত ভক্তগণ জনে জনে, কে যত ভক্তগণ জনে জনে, এ যত ভক্তগণ জনে জনে, বজ্র মদন যেই শিরগুণন্দন সে, শিরগণন্দন সে, বজ্র মদন যেই শিরগুণন্দন সে, উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দশরথ ভনে ভনে, মিলন হলো রে। আজ মিলন হলো রে। আপনারা কি ভাবছেন সারা রাত্রি শুনবেন নাকি? সারা রাত্রি শুনবেন? আমি মিলন হলো রে বললেন, তো আবার কেউ কেউ এসে আবার নতুন করে বসছে। আবার কালকে সন্ধ্যে 6টায় আসবেন, আবার বসবেন, সবাই মিলে একটু হাতটা তুলবেন, প্রসাদ সবাই পাবেন, হাত তুলুন সবাই মিলে, ছোটি ছোটি গাইয়া সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, হাত তুলবেন একসঙ্গে, সবাই বসে বসে সবাই হাত তুলুন, তালি। ধ্বনি